দীপা ও সূর্যকে কোনোভাবেই একসাথে শান্তিতে থাকতে দেবে না মিশকা। আর এই কারণেই একটার পর একটা নাটক করতেই আছে মিশকা। আর আজ যখন দীপা মিশকার বিরুদ্ধে কথা বলতে থানায় আসে তখনই মিশকা আরো রেগে যায়। দীপাকে চ্যালেঞ্জ দিয়ে দেয় মিশকা যে সূর্যকে সে যে কোনো প্রকারে কেড়ে নিবেই। আর এই কারণে অভিনয় করে নিজের অসুস্থতার ভান করে ঠিকই হসপিটালে ভর্তি হয় মিশকা। কিন্তু হসপিটালে সব ডক্টর মিশকার চেক আপ করলেও মিশকার একটাই কথা যে সূর্যকে যে কোনো প্রকারে তো আমাকে আনতেই হবে বলেই মিশকা সমানে অভিনয় চালাতেই থাকে। যেটা দেখার পরে তো সকলে ভয় পেয়ে যায়। অফিসার নিজেই বলে যে আমি এই বিষয়ে বেস্ট ডক্টরকেই আনার ট্রাই করছি। তারপরেই সূর্যকেই নিয়ে আসে হসপিটালে। এমার্জেন্সির কথা শুনে সূর্য হসপিটালে এসে যখনই মিশকাকে দেখে তখনই সূর্য ভীষণ রেগে যায়। এদিকে মিশকা তো সূর্যকে একান্তে পেয়ে বলে তোকে কাছে পাওয়ার জন্য আমার কত কিছুই না করা লাগছে, কত অভিনয় করে না আমি তোকে এখানে আনলাম। অন্যদিকে ঠিক তখনই দীপাও সেখানে আসে। আর আড়াল থেকে মিশকার এই কথা শুনে দীপা ভীষণ রেগে যায়। দীপা রেগে গিয়ে বলে না এভাবে চলতে থাকলে হবে না, কিছু তো একটা করতেই হবে বলেই যখনই দীপা বেরোতে যাবে তখনই মিশকার যে ডক্টরের কাছ থেকে কনসেপ্ট করেছিল সেই ডক্টরের সাথেই দীপার দেখা হয়ে যায়। তখনই দীপা মন খারাপ করলে ডক্টরকে সবটা বললে ডক্টর নিজেই দীপার সাথে মিশকার কেবিনে আসে এবং অফিসারের সামনেই মিশকার বিরুদ্ধে সব কথা বলে দেয় যে মিশকা ঠিক কিভাবে মা হয়েছে আর সূর্যকে ফাঁসানোর জন্য মিশকা ঠিক কি কি করতে পারে। আর এতদিন ধরে যে মিশকা মৃত্যুর অভিনয় করছিল সেই সবটাও মিশকার সাজানোই ছিল, কারণ মিশকা সূর্যকে পাওয়ার জন্য সবকিছুই করতে পারে। যে কথাগুলো শুনে তো অফিসাররা পুরো অবাক হয়ে যায়। তো বন্ধুরা, শেষ মুহূর্তে অভিনয় করে যে হসপিটালে আসলো মিশকা, তার কারণে কি এভাবে ধরা পড়ে যাবে? দীপার প্ল্যানের কাছে হার মানবে মিশকা? নিজের গলায় নিজেই দড়ি পড়লো মিশকা? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।